নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। আপনি কেমন আছেন? কারণ বলছি, চারিদিকে তাকিয়ে দেখুন, সংসার জীবনে অশান্তি আর কষ্টে পরিপূর্ণ। আর সেই জীবনে প্রত্যেক মানুষের নানা রকম সমস্যা রয়েছে। যে কোনো সময় সমস্যা আসতেই পারে, তাই বলে কি আপনি ধৈর্য হারিয়ে ফেলবেন? না, ধৈর্য হারিয়ে ফেলবেন না। আজকের দিনে জীবনসঙ্গীকে সময় দেওয়া অতি সংকটপূর্ণ পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, জীবনসঙ্গীকে আগে সময় দিন। যে কোনো সম্পর্কের ভিত্তি হলো একে অপরের প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস রাখা। দুজনের মধ্যেকার সেই বোঝাপড়া না থাকলে সম্পর্কে ভাঙন অবশ্যই আসবে। তার আগে সবথেকে গুরুত্বপূর্ণ যেটি হলো, জীবনসঙ্গীর সাথে এক অটুট বন্ধুত্ব স্থাপন করুন। জীবনসঙ্গীর সাথে সুখে থাকার জন্য যে গুরুত্বপূর্ণ আজ 5টি কথা বলবো এবং তার বিবৃতি করব, তার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। রাধাকৃষ্ণ কিন্তু একে অন্যকে চোখে হারাতেন। ভক্তি ও শ্রদ্ধা এবং ভালোবাসায় এই বন্ধন আজও তাদের প্রেম কাহিনী সমগ্র বিশ্ববাসীকে বেঁধে রাখার ক্ষমতা রাখে। কখনো একক মতামতে পথ চলেননি তারা। যেটুকু করেছেন, তাদের দুজনেই সমানভাবে হাত মিলিয়েছেন। রাধা এবং কৃষ্ণ একে অপরের পরিপূরক ছিলেন। আজকে প্রথম যে কথাটি বলবো, একে অন্যের প্রতি বিশ্বাস থাকুক। হ্যাঁ, আজকাল অনেকের মধ্যেই বিশ্বাস খুবই ঠুনকো হয়ে দাঁড়িয়েছে। আর বিশ্বাসে চিড় ধরলে সেই সম্পর্ক কিন্তু ভেঙে যেতে বাধ্য। তাই এই বিষয়টির দিকে খেয়াল রাখুন। একে অন্যকে শ্রদ্ধা করুন, পরস্পরের প্রতি বিশ্বাস বজায় রাখুন। কখনো কাউকে কিন্তু ছোট করবেন না, অযথা অপমান করবেন না। এতেই কিন্তু সম্পর্ক ভালো থাকবে। দ্বিতীয়টি যেটি বলবো, সম্পর্কে ধৈর্য প্রয়োজন। হ্যাঁ, আজকের দিনে মানুষের মধ্যে ধৈর্য খুবই কম দেখা যায়। প্রত্যেক মানুষের জীবনে নানা রকম সমস্যা রয়েছে। যে কোনো সময় সমস্যা আসতেই পারে, কিন্তু তাই বলে কি আপনি ধৈর্য হারিয়ে ফেলবেন? না, একে অন্যকে সময় দিতে হবে, বুঝতে হবে। জোর করে কিন্তু কিছু পাওয়া যায় না। ভুল সবারই হয়, ভুল আপনারও হয়, ভুল আমারও হয়। তাই বলে কি অযথা তর্ক বিতর্ক করবেন? না, তর্ক বিতর্ক নয় কিন্তু, বরং ঠান্ডা মাথায় ভাবুন কিভাবে সমস্যার সমাধান করবেন। সব সময় কথা কাটাকাটি বা ঝগড়া করে কোনো কিন্তু সমস্যার সমাধান হয় না। পারস্পরিক যদি বোঝাপড়া থাকে, যে কোনো সমস্যা সহজেই সমাধান করা যায়। আজকাল চারিদিকে বলা হয় ভালোবাসা নাকি কিছু সময়ের জন্য, যা পরিস্থিতি ও সময়ের ক্ষেত্রে নানা রং পরিবর্তন করে। হ্যাঁ, ভালোবাসা আজকাল জোর নেই সকলে মনে করেন। তাই অবশ্যই এই তৃতীয় কথাটি মনে রাখুন, ভালোবাসায় জোর রাখুন। ভালোবাসা কিন্তু ঠুনকো নয়, শুধুমাত্র লোককে দেখাতে হবে বলেই সঙ্গীকে সর্বসমক্ষে ভালোবাসছেন এমনও নয়। ভালোবাসুন মন থেকে। সব সময় সঙ্গীর পাশে থাকুন, তাকে নানা কাজে সাহায্য করুন। আপনার কাজের মাধ্যমেই তাকে বুঝিয়ে দিন যে আপনি তাকে কতটা ভালোবাসেন। সব সময় দামি উপহার দিয়ে কিন্তু ভালোবাসা প্রকাশ করা যায় না। সঙ্গীকে এমনভাবে ভালোবাসুন তিনি যেন গর্ব করতে পারে এবং অনুভব করতে পারে যে আপনি তাকে ভালোবাসেন। ভালোবাসা হয়ে উঠুক আপনাদের মধ্যে অটুটতম শক্তি। আজকাল ভালোবাসা বলে মন থেকে আসে না, ভালোবাসা নাকি লোক দেখানো। হ্যাঁ, চতুর্থ কথাটি বলবো, ভালোবাসুন অন্তর থেকে। ভালোবাসার পাশাপাশি থাকুক মনের জোরও। একে অন্যকে অবশ্যই বুঝুন। একে অপরের প্রতি সুবিধা ও অসুবিধায় পাশাপাশি থাকতে হবে। নিজেদের মধ্যেকার এই বোঝাপড়া ভালো থাকলে অন্য কোনো তৃতীয় ব্যক্তি চট করে আপনাদের মধ্যে ঢুকতে পারবেন না। তাই জীবনসঙ্গীকে অন্তর থেকে ভালোবাসুন। আজকে যে পঞ্চম কথাটি বলবো, সেটি অবশ্যই গুরুত্বপূর্ণ। কিছু ক্ষেত্রে ত্যাগেরও প্রয়োজন। হ্যাঁ,
সম্পর্কের ক্ষেত্রে সবসময় একজন নত স্বীকার করবে এমন না, দুজনকেই কিন্তু কিছু না কিছু নত স্বীকার করতেই হবে। সবসময় একজন স্বার্থত্যাগ করবেন আর অন্যজন তার মর্জি মতো সম্পর্কে থাকবেন, এমন আচরণ কিন্তু কাম্য নয়। এতে সম্পর্কে খুব তাড়াতাড়ি ভাঙন এসে যায়। দুজনেই দুজনের কাজকে বুঝুন, শ্রদ্ধা করুন, একে অন্যকে স্পেস দিন। দুজনের মানসিক বোঝাপড়াতেই কিন্তু পরিপূর্ণ হবে সম্পর্ক। এইভাবেই জীবনসঙ্গীর সাথে জীবনের পথ চলুন সরলভাবে এবং সুখীভাবে। আরও তথ্য জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান এবং আমার সঙ্গে থাকুন। জয় শ্রীকৃষ্ণ।